পহেলা বৈশাখ সবাইকে সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐক্যের প্রতীক। এখানে সাম্প্রদায়িকতার যেমন কোনো স্থান নেই, তেমনি ধর্মকেও এখানে টেনে আনার কোনো সুযোগ নেই। এছাড়া বাংলাদেশের নাগরিক হিসেবে বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করারও কোনো সুযোগ নেই। ইসলাম সহজ, সরল, শান্তি আর সম্প্রীতির ধর্ম। কোনো দেশের সংস্কৃতি, ঐতিহ্যের আনন্দ উৎসবকে ইসলাম কখনোই বাধা দেয় না। হাদিস থেকে জানা যায়, একবার আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে হাবিশদের রণকৌশলের খেলা দেখে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলেছেন, কত সুন্দর এ আনন্দ। হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো এক ঈদের দিন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাবশীদের খেলা দেখার জন্য ডাকলেন। মসজিদের ভেতর তারা বর্ষা চালনায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করছিল। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি খেলা দেখতে চাও? আমি বললাম হ্যাঁ। তারপর আমি তার পেছনে দাঁড়ালাম। তিনি এমনভাবে নিচু হয়ে দাঁড়ালেন যেন তার কাঁধে আমার থুতনি রাখতে পারি। আমি তার গালের সাথে গাল লাগিয়ে খেলা দেখতে লাগলাম। এমনকি হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার খেলা দেখা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও আমি বললাম, আরেকটু অপেক্ষা করেন। সত্যি বলতে কি, খেলা দেখার প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না, বরং সেদিন আমি চেয়েছিলাম বিশেষ করে নারীরা জানুক তার সাথে আমার সম্পর্ক কেমন। তাই তোমরা আনন্দ উচ্ছ্বাসের প্রতি তরুণদের আগ্রহকে সুদৃষ্টিতে দেখো। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এ থেকে বোঝা যায়, যদি ইসলাম বিরোধী না হয় আর বান্দা ও আল্লাহর হকের ক্ষতির কারণ না হয়, তবে যে কোনো ধরনের আনন্দ উৎসব জায়েজ। হজরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাদা তার পিতাকে পারস্যের নওরোজের দিন অর্থাৎ নববর্ষের দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে গিয়েছিলেন এবং কিছু হাদিয়া বা তোহফা পেশ করেছিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নওরোজুনা কুল্লা ইয়াউম, মুমিনের প্রতিটি দিনই তো নববর্ষ, অর্থাৎ মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নব উদ্যমে আখিরাতের পাথেয় সংগ্রহ করবে। ইসলাম আমাদেরকে কোনো কিছুতেই বাড়াবাড়ি না করার শিক্ষা দেয়। প্রতিটি জাতির নিজস্ব উৎসব আছে। কোনো জাতি ইসলাম গ্রহণ করলে তার সব সংস্কৃতি ছেড়ে দিতে হবে, এমন কোনো নির্দেশনা আদৌ কোথাও আছে কিনা তা আমার জানা নেই। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে, গঞ্জে, নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। এই উপলক্ষে তারা নতুন পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এই অনুষ্ঠানটি আজও পালিত হচ্ছে। মূলত 1556 সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সন হিসেবে। পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা নববর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে। পাকিস্তান শাসন আমলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের, আর 60 দশকের শেষে তা বিশেষ মাত্রা পায় রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের মাধ্যমে। এ সময় ঢাকায় নাগরিক পর্যায়ে ছায়ানটের উদ্যোগে সীমিত আকারে বর্ষবরণ শুরু হয়। আমাদের মহান স্বাধীনতার পর ধীরে ধীরে এই উৎসব নাগরিক জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ উল্লাসের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি। পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই সজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলা নববর্ষ সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করবে, এটাই সপ্তর্ষি মিডিয়ার প্রত্যাশা। আফিয়া ফারজানা, সপ্তর্ষি মিডিয়া।